সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে প্রায় গুঞ্জন শোনা যেত ভালো যাচ্ছে না ঢাকা ওয়াশিংটন সম্পর্ক। ৯ সেপ্টেম্বর ২০২৩ দিল্লিতে জি-20 সম্মেলনের ফাঁকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সেলফি তোলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল সেখানে উপস্থিত ছিলেন। এ সেলফির পর চাঙ্গা হয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সরকারের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন একসঙ্গে কাজ করার অঙ্গীকার জানানোর পর বিএনপি এখন কি করবে? ক্ষমতা থেকে হটানো বা ক্ষমতায় আসার সহায়তা কে করবে? ১৭ নভেম্বর ২০২৩ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আছি। ১৭ জানুয়ারি ২০১৪ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস। সম্পর্ক ঘনিষ্ঠ করতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের একমত হওয়ার কথা জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ ও ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় মার্কিন অ্যাম্বাসেডরকে নৌকা উপহার দেন হাসান মাহমুদ। ১৫ মে ২০২৪ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু জানান, তিক্ততা সরিয়ে সম্পর্ক এগিয়ে নিতে চান, তবে বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে ভারত বিরোধী নানা বক্তব্য শোনা যেত, যেমন দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। অন্তর্বর্তী সরকারের ৮ মাসে অনেক জল ঘোলা হয়েছে এ বিষয়ে। ষষ্ঠ বিমস্টেক সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠকের অনুরোধ জানানো হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকেই। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যসূচিতে ছিল না মোদী ইউনূস দুই নেতার বৈঠকের কথা। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৩ এপ্রিল রাতে পাশাপাশি বসতে দেখা যায় দুই প্রতিবেশী দেশের সরকার প্রধানকে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতের প্রধানমন্ত্রীকে বাঁধাই করা ছবি উপহার দেন। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে অনুষ্ঠিত ১০২তম ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে অধ্যাপক ইউনূসের হাতে স্বর্ণপদক তুলে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪ এপ্রিল ব্যাংককে বিমস্টেক সামিটের সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই ছবি নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন ডক্টর ইউনূস। ভারত বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও গণতান্ত্রিক নির্বাচন দেখতে আগ্রহী, দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এ তথ্য জানান। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।